বাংলাদেশে রাষ্ট্রসংঘে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকারে কেন্দ্র রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলুক যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো যায়, কথাই বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন আপনাদেরকে সেটাই জানাচ্ছি। এই বিষয়ে কেন্দ্র রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলুক এইটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিস কিপিং ফোর্স পাঠানোর কথা তিনি বলছেন। ধর্ম জাতি নির্বিশেষে অত্যাচার হলে তা নিন্দনীয়। বিধানসভায় এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি বাহিনী পাঠানোর কথা তিনি বলছেন। এই বিষয়ে কেন্দ্র রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলুক এই আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা ঠিক নয়। বাংলাদেশে অত্যাচারিতরা রাজ্যে আশ্রয় চাইলে সেই যে আপত্তি নেই সেটাও বলেছেন। দরকারে একটা রুটি ভাগ করে নেব বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে শান্তি রক্ষা বাহিনী পাঠানো নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন। প্রবীরের সঙ্গে এই বিষয়ে কথা বলে জানবো। প্রবীর, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে এই বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পিস কিপিং বাহিনী ফোর্সের কথা তিনি পাঠানোর কথা বলছেন যাতে বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি তাতে ঠান্ডা হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য এই সময়কালে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? দেখো, খুবই তাৎপর্যপূর্ণ। প্রতিবেশী রাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত ৩-৪ দিন আগে বিধানসভায় উষ্মা প্রকাশ করেছিলেন, উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২-৩ দিনের মধ্যে আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করলেন এবং আরও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এ রাজ্যের ৭৯ জন মৎস্যজীবী তারা বাংলাদেশে ধরা পড়েছে। বাংলাদেশের বাংলা সরকার তাদেরকে আইনজীবী দিয়েছে কিন্তু তাদের মুক্তি দেওয়া হয়নি। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে এই পরিস্থিতি দেখবে কে? এই পরিস্থিতি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত তাদের ইন্টারফেয়ার করা। এর আগেও বলেছেন, আজকেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় সরকার দেখুক, প্রধানমন্ত্রী বলুক যে কি হচ্ছে কি হবে, বিদেশমন্ত্রী বলুক এবং বাংলাদেশে যারা আটকে রয়েছেন তাদেরকে আটকদেরকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। কিন্তু গত 10 দিন ধরে কেন্দ্রীয় সরকার কিছু বলছেন না, তারা চুপ করে রয়েছেন। অথচ তার দল অর্থাৎ তার দল বিজেপি এই নিয়ে প্রতিদিন আন্দোলন করছেন, মিটিং মিছিল করছেন। তাদের সেটা অধিকার আছে, কিন্তু বুঝতে হবে যে এটা বাংলার বিষয় নয়, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা বিদেশ নীতির বিষয়। সুতরাং কেন্দ্রীয় সরকার অবিলম্বে এর মধ্যে হস্তক্ষেপ করুক, বাংলার যারা আটক, ভারতে যারা আটক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুক। আর তা যদি না হয় তাহলে অবিলম্বে উচিত বিদেশ মন্ত্রকের রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলা এবং রাষ্ট্রসংঘের যে শান্তি রক্ষা বাহিনী রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মন্তব্যের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যারা অত্যাচারিত হচ্ছেন তারা চাইলে এই রাজ্যে যদি আশ্রয় চান তাহলে রাজ্যের কোনো রকম আপত্তি নেই, কথাও বলেছেন আজকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী। শোনাবো। কথা বলবো আবারও প্রবীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। প্রবীর, প্রতিবেশী রাষ্ট্রে যারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা যদি চান এই রাজ্যে থাকতে, যদি আশ্রয় চান, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে দিচ্ছেন তার কোনো আপত্তি নেই, সরকারের কোনো আপত্তি নেই। দেখো, মুখ্যমন্ত্রী দাবি করেছেন যারা ভারতীয় সেখানে আটকে রয়েছেন, মৎস্যজীবী থেকে শুরু করে যে সমস্ত ভারতীয় আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। খাবারের জোগানের অভাব হবে না, খাদ্যের ব্যবস্থা রাজ্য সরকার করবে বলে আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং এটা নিয়ে বেশি উষ্মা প্রকাশ করেছেন বা উদ্বেগ প্রকাশ করেছেন প্রথমত ভারতীয়রা সেখানে আটকে রয়েছেন এবং মৎস্যজীবী যারা বাংলার মৎস্যজীবী তারা দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন সেখানে, তাদেরকে আইনজীবী দিয়েছে বাংলার সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে না বলে তারা মুক্তি পাচ্ছে না। অবিলম্বে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপের দাবি তুলেছে। পাশাপাশি দাঁড়িয়ে তারা যদি দেশে ফিরে আসে তাহলে খাদ্যের তাদের যে অভাব হবে না সে কথাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বক্তব্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানাচ্ছেন, বাংলাদেশ নিয়ে যা বলার তা কেন্দ্রই বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যে এই মুহূর্তে অবস্থা, যেখানে ভারতীয়রা নির্যাতনের শিকার হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য চাইলে পরে, যে ক্ষেত্রে রাজ্য বলে দিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে তিনি কিন্তু রাজ্যে এলে পরে আশ্রয় দেবেন। তবে যা বলার তা কেন্দ্রই বলবে বলেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো। আর একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিও বলেছেন, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে যদি কেউ অত্যাচারিত হন তাহলে পুরো বিষয়টাই নিন্দাযোগ্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। আবারও কথা বলবো প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রবীর, একদিকে যারা সংখ্যালঘু, যারা অত্যাচারিত হচ্ছেন, সেই ঘটনা যেমন মেনে নেওয়া যায় না, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তার পাশাপাশি বাংলাদেশ ইস্যু নিয়ে যা বলার কেন্দ্র বলবে, এর আগেও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে বিধানসভায় দাঁড়িয়ে সেটাই বললেন আবারও মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, মুখ্যমন্ত্রীর বক্তব্য যেহেতু দুটি দেশের বিষয়, দুটি দেশের বিদেশ মন্ত্রকের বিষয়, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য, সুতরাং তার অধিকার, তার এখতিয়ার নেই দুটি বিষয়, বিদেশ মন্ত্রকের বিষয়ে কথা বলার। এর আগের দিনও মুখ্যমন্ত্রী বলেছেন যে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তার প্রশাসন, তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, পরিষ্কার স্ট্যান্ড হচ্ছে যে বিদেশ নীতির বিষয়ে দেশের সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পাশে থাকবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিক, রাজ্য পাশে থাকবে। কিন্তু ঘটনার নিন্দা আগের দিনও করেছেন মুখ্যমন্ত্রী, আজকেও করেছেন। কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, প্রধানমন্ত্রী কথা বলুক, দুই দেশ কথা বলুক, বিদেশ মন্ত্রক কথা বলুক, প্রয়োজনে রাষ্ট্রসংঘে শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক, কিন্তু অত্যাচারিত যারা হচ্ছেন বা যে কোনো ধর্মের মানুষের প্রতি অত্যাচার কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয় বলে কিন্তু মুখ্যমন্ত্রী আগের দিনও জানিয়েছেন, আজকেও জানিয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু মুখ্যমন্ত্রী বেশি উদ্বেগ প্রকাশ করেছেন, যেহেতু পার্শ্ববর্তী রাজ্য বাংলা, পশ্চিম বাংলা, তাকে বেশি সাফার করতে হচ্ছে বা বেশি সাফারের আগামী দিনে যদি গন্ডগোল বাড়তে থাকে সমস্যা হতে পারে। এই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ কিন্তু তিনি আগের দিনও প্রকাশ করেছেন, আজকেও প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন, বিদেশ মন্ত্রকের বিবৃতি দাবি করেছেন, পাশাপাশি দাঁড়িয়ে দুই দেশ কথা বলার দাবি করেছেন এবং তাতেও যদি শান্তি না ফেরে তিনি চান শান্তি ফিরুক, তার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলা এবং প্রয়োজনে শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক রাষ্ট্রসংঘের, এই দাবিও কিন্তু আজকে বিধানসভায় দাঁড়িয়ে একেবারে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো। প্রথম কথা হচ্ছে, এটা আমাদেরও কথা, আমরাও বলেছি, কিন্তু সদিচ্ছার কতটা আছে, উনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখুন। এবং আমরা এখনো মনে করি বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান।
এদিকে বিধানসভায় বাংলাদেশে বন্দী মৎস্যজীবীদের প্রসঙ্গ এসেছে। সুন্দরবনে ৭৯ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে বন্দী রয়েছে। বিধানসভায় এই প্রসঙ্গ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। ভারত সরকারকে বারবার জানিয়েছি, আজও তারা মুক্তি পায়নি। বাংলাদেশে মৎস্যজীবীদের আটকে থাকার খবর সম্প্রচার করা হয় একমাত্র জি ২৪ ঘন্টায়। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রবীণ আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীণ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার উদ্বেগের বিষয় আরও একটা, যে মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে বন্দী রয়েছে তারা এখনো পর্যন্ত মুক্তি পায়নি, এবং সেটাও তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়েই বলেছেন। একদমই দেখো, যে বিধানসভায় দাঁড়িয়ে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলাদেশে এ রাজ্যের ৭৯ জন মৎস্যজীবী তাদেরকে প্রথমে আটক করা হয়েছিল থানায়, এবং তারপর তারা ছাড়া পায়নি, এখন জেলে রয়েছে। রাজ্য সরকার আইনি সহায়তা দিচ্ছে, কিন্তু যেহেতু দু দেশের বিষয়ে, তাই ভারত সরকারের উচিত অবিলম্বে কথা বলে এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা। কিন্তু গত 10 দিন ধরে কেন্দ্রীয় সরকার কার্যত চুপ করে রয়েছে, ফলে মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে এই মুহূর্তে রয়েছেন ৭৯ জন। মুখ্যমন্ত্রী আরও উদাহরণ দিয়েছেন যে কিছুদিন আগে বাংলাদেশের একটি ট্রলার বাংলায় বর্ডার টপকে যখন বাংলায় ঢুকে গেছিল, সেই সময় কিন্তু রাজ্য সরকার তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে মানবিক রূপ দিয়ে। কিন্তু বাংলাদেশে এখন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মৎস্যজীবীদের ধরে আটক করে রাখা হয়েছে, তারা ছাড়া পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের কিন্তু বক্তব্য রাখছেন না, কেন্দ্রীয় সরকারের কিছু বলছেন না। রাজ্য সরকার আইনি সহায়তা দিচ্ছে, কিন্তু তারা আটক রয়েছে বাংলাদেশের জেলে। এই বিষয়ে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত হস্তক্ষেপ করা এবং এই মৎস্যজীবীদের সহ ভারতীয় যারা আটক রয়েছেন সেখানে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। এই দাবি আজকে বিধানসভায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীণ। এবার আপনাদেরকে শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এ বিষয়ে কি বলেছেন তিনি। শুক্রবার আমরাই প্রথম দেখিয়েছিলাম মৎস্যজীবীদের বাংলাদেশে বন্দী থাকার খবর। কি বলছেন সেই সমস্ত মৎস্যজীবীদের পরিবার, দেখাবো। 1.5 মাস আগে ওই তো ধরা পড়েছে, এই খবর এসছে বাংলাদেশে। আচ্ছা, তখন আর তারপরে আর খোঁজাখুঁজি হয়নি, মালিকের কাছে যাই। ট্রলারে গিয়েছিল? টিপটুপ দিয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি, তারপরে খবরটাও নেই। এই আর কি, ছোট মানুষ তো, টিপটুপ দিয়েছে, কথা বলতে পারছি বাবু, এইভাবে আছি। কত বছর? ছেলে তো জেলে আছে শুনেছি, এখন মাঝিরা বলেছে। হ্যাঁ, বাংলাদেশে জেলে আছে। এখন নিজে কেঁদে কেঁদে বেড়াই, এখানে সেখানে ঘুরে বেড়াই, খেয়েও চলে না খেয়েও দিন যায়। কি করবো, পয়সা টয়সা নেই, এখন কি করে সংসার চলবে আমার? ওই একমাত্র? হ্যাঁ, আমার ছেলে একমাত্র সংসার চালায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।